ধর্ম হোক যার যার, বড় মা সবার। মায়ের কাছে কিছু চাইলে মা কখনোই ফেরান না। মায়ের এই মূর্তিটি আমরা কমবেশি সবাই প্রায় সোশ্যাল মিডিয়া বা সামনাসামনি দেখেছি। হ্যালো গাইস, আমি অভিপ্সা আর এই ছেলেটা রাজদীপ, আর আমরা চলে গেছিলাম নৈহাটিতে। বড়মা মন্দিরে যাওয়ার জন্য ব্যান্ডেল থেকে নৈহাটি লোকাল ধরে বা চুঁচড়ো থেকে ঘাট পেরিয়ে মন্দিরে যাওয়া যায়। আর আপনি যেভাবেই আসুন না কেন, সেখান থেকে পায়ে হাঁটা ডিস্টেন্সে মন্দিরটি পড়ে। 1923 সালে ভবেশ চক্রবর্তী নামে এক যুবক নবদ্বীপ পরিদর্শন করেন এবং সেখানকার প্রতিমার মহিমা প্রত্যক্ষ করার পর তিনি একটি স্বপ্ন দেখেছিলেন। অনুপ্রাণিত হয়ে তিনি নৈহাটিতে ফিরে আসেন এবং দেবী কালীর একটি 22 ফুট লম্বা প্রতিমা তৈরি করেন, যা বছরের পর বছর ধরে বড়মা নামে পরিচিত। এতদিন বড়মার নিত্য পুজোর জন্য একটি ফটো ফ্রেম ব্যবহার করা হতো। আজ থেকে প্রায় 2 বছর আগে রাজস্থান থেকে কোষ্ঠী পাথরের একটি মূর্তি তৈরি করা হয়, যাতে ভক্তরা 365 দিন মাকে দেখতে পান। মন্দিরে পুজো দেওয়া খুবই সিস্টেমেটিক, একটু সময় হাতে নিয়ে আসতে হবে। তবে মঙ্গল, শনি, রবি এরকম বারগুলিতে অনেকটা সময় লাগে। সকাল 8টা থেকে 1টা অবধি মন্দির খোলা থাকে, আর বিকাল 4টে থেকে 8টা অবধি মন্দির খোলা পাবেন। ভিতরে কোনো পুরোহিত বা পাণ্ডার অত্যাচার নেই। আপনি যাবেন, আপনার যেমন খুশি সেরকম প্রণামী দান বক্সে দেবেন, যা পরে মন্দিরের কাজেই লাগে থাকে। জয় বড়মা।